দিনের একবেলায় ছাত্র হলেও আরেক বেলায় সিএনজি চালক। হাতে বই আর স্টিয়ারিং, দুই দায়িত্ব একসাথে কাঁধে নিয়ে এগিয়ে চলা এক সংগ্রামী তরুণ আজিজুল শেখ। মনের কঠিন বাস্তবতাতেও থেমে যায়নি স্বপ্ন। অভাবের সঙ্গে লড়াই করে নিজের ভবিষ্যতের গল্প লিখছে আজিজুর। পড়াশোনা করছেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাংলা কলেজে। আমি প্রথমত আপনার ফাস্টফুডের দোকান দিয়েছিলাম, এটা কন্টিনিউ করতেছিলাম। একটা সিন্ডিকেট গ্রুপের জন্য আমি এটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আবার ফুড পান্ডা চালানো ধরলাম। কিছুদিন ফুড পান্ডায় চালাতে, ফুড পান্ডায় যে আর্থিকটা মানে যে অ্যামাউন্টটা আসে, ওই অ্যামাউন্টটা নিয়ে আসলে ঢাকার শহরে থাকাটা মানে ব্যাচেলার থাকাটা সম্ভব না, কারণ ওটাতে ওইভাবে অ্যামাউন্ট পাওয়া যায় না। এরপরে জব করতাম, তো সব মিলে কোনো জায়গায় ওই পড়াশোনার পাশাপাশি মানে ওই সময়টুকু পাই না যে আমি পড়াশোনা করব পাশাপাশি আমি জব করব। এটাতে সুবিধা বলতে আপনি মানে আমার স্বাধীনতা, আমি সকালেও চালাইতে পারতেছি, আমি বিকালেও চালাইতে পারতেছি। এটা ডিরেক্ট আমার ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে। এটা ধরেন ভাড়া সিএনজি হাফ বেলা এক শিফট হলো 600 টাকা, গ্যাস আছে 200 টাকার 800 টাকা। আর মোট মিলে ধরেন যে অ্যামাউন্টটা থাকে সব মিলে আমি আলহামদুলিল্লাহ চলতে পারি ভালোভাবে। খারাপ চোখে দেখাই আমাদের কাজ, এখন আমরা সবাই খারাপ চোখে দেখি, কিন্তু খারাপ লাগে মানে একজন আমাকে যে খারাপ বলতেছে যে আমি তো পেশায় আছি, আমি তো কর্ম করতেছি, আমি তো অন্য কোনো কাজ করতেছি না যে আমার কাছে খারাপ লাগবে, আমি কর্ম করতেছি আমার কাছে। এখন আপনি যদি একজন ধরেন দারোয়ান, একটা বাসার দারোয়ান বা সিকিউরিটি গার্ড, সেও জব করে, সে কিন্তু কর্ম করে, সে কিন্তু অন্য কোনো কাজ করে না। আপনি তাকে ছোট করে দেখবেন, এটা প্রশ্নে আসে না। কর্ম সবসময় বড়, কর্মকে সম্মান করা উচিত, কোনো কর্মই ছোট নয়। এইরকম বিষয় অনেক দিক দিয়েই ফেস করা হয়েছে, বাট আমার কাছে খারাপ লাগে না, আমি ওটা মানে নিজের মধ্যে মানিয়ে নিই। আমি তো আর কর্ম করতেছি, আমি তো অন্য কোনো কাজ করতেছি না। খারাপ তো সবাই বলে, ফ্যামিলির মধ্যে আছে, বন্ধু বান্ধবের মধ্যে আছে, সিনিয়র ভাইদের মধ্যে আছে। তরুণদের বলতে চাই যে আমরা বসে না থাকি, বাবা মার বোঝা না হই, আমরা যে কোনো কর্ম করেই পড়াশোনার পাশাপাশি কর্ম করে আমরা নিজের টাকায় নিজে চলি। কারণ আমি এখন অনার্স 2য় বর্ষে, আমি আর কত নিব, ফ্যামিলি আমাকে দিতেই আছে, আমিও ফ্যামিলি থেকে নিতে আসি। একটা সময় তো নিজের কাছে খারাপ লাগে যে আমি ফ্যামিলির কাছ থেকে কত নিব। এখন আপনার আর্থিক অবস্থা ভালো থাকতে পারে বা আমার একটু খারাপ থাকতে পারে, আরেকজনের তার তো একটু খারাপ থাকতে পারে। তো আমি মনে করি যে সবাই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা ভালো। প্রতিবেশীদের নিন্দা, বন্ধু বান্ধবদের ছোট চোখে দেখা সব প্রতিকূলতাকে পেছনে ফেলে নিজের স্বপ্নের পথে অটুট আজিজুল। জীবনের কঠিন বাস্তবতার নিরন্তর চাপ, শত প্রতিকূলতা আর অগণিত বাধা বিপত্তির মাঝেও তার স্বপ্ন কখনো থেমে যায়নি, বরং প্রতিটি আঘাত তাকে আরো দৃঢ় করেছে, আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। সংগ্রাম যতই কঠিন হোক, এগিয়ে যাওয়ার গল্পটা একদিন হয়ে ওঠে অনুপ্রেরণা, আর সেটাকেই প্রমাণ করবে আজিজুল শেখের মতো অদম্য তরুণেরা। সরকারি বাংলা কলেজ থেকে সোহাইব রহমান, আনন্দবাজার, ঢাকা।